إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكر درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبت ذكر قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনই মজমায় আমাদের সকলকে দুনিয়াবি সব কাজ থেকে হেফাজত করে জান্নাতের একটি বাগানে কোরআন থেকে হাদিস থেকে কিছু ইমানি মুযাকারা করবার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ যদি মন খুলে প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে দিতেন আমার বিশ্বাস এর চাইতেও 3 ডাবল আওয়াজ বেশি হওয়া সম্ভব ছিল, কিন্তু আপনারা হয়তো কোনো কারণে আমার উপরে কষ্ট পেয়ে আছেন বা রাগ করে আছেন।
যার কারণে আমি আপনাদেরকে কথা বলতেছি, আপনারা জবাব দিচ্ছেন না। যদি রাগ করেই থাকেন তাহলে আলোচনা কার সামনে করব? চলে যাই। নাকি বুঝেনও না? এই যে সুবহান আলহামদুলিল্লাহ আওয়াজ দিতে বললাম, এটা বললে কি আল্লাহ পাক খুশি হয় না বেজার হয়? সবাই আমরা জানি। গরম হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের চেয়ে বেশি কষ্ট হবে আমার, আর আমি কথা বলতেছি, আমার শক্তি খরচ হবে। এই জন্য গরমকে দূরে ঠেলে, আলসামিকে দূরে ঠেলে যতক্ষণ আমি আছি, যদি আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দেন, এত দূর যেহেতু চলেই আসছি, আল্লাহ পাক নিয়ে আসছেন, কোনো প্রকার কৃপণতা হবে না। আওয়াজ দিবেন, ওয়াজও হবে, গজলও হবে ইনশাআল্লাহ। আর যদি আওয়াজ এরকম করোনা মার্কা আওয়াজ হয় ইনশাআল্লাহ, তাহলে ওয়াজও ইনশাআল্লাহ মার্কাই হবে। নিয়ত আপনাদের যেমন, আমার কর্মফলও তেমন। এই জন্য জবানের জড়তাকে দূর করে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে কি যুবক বেশি নাকি মুরব্বী বেশি? এই যুবক, এই এলাকার যুবকগুলো সব শরীফা মার্কা যুবক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব শরীফা মার্কা যুবক। আওয়াজে তাই বলতেছে, নয়তো যুবকরা তো 10 জন দাঁড়ায় থেকে বলার কথা ছিল যে আমরা যুবকরা বেশি। যুবক বেশি না মুরব্বী বেশি? তাহলে এই কথা আমার 2 বার খোঁচানো লাগলো কেন? জবান খুলে তাকবীর দিবেন, আমি পরীক্ষা করব আজকের মাহফিলে মুরব্বীর সংখ্যা কি বেশি নাকি জওয়ানের সংখ্যা বেশি। এটা তাকবীরের ধ্বনির মাধ্যমে প্রকাশ হবে ইনশাআল্লাহ। আমি প্রথমে নারায়ে তাকবীর বলবো, যারা মুরব্বী আছেন তারা আল্লাহু আকবার দিবেন। তারপরে নারায়ে তাকবীর বলবো, যারা জওয়ান আছেন তারা আল্লাহু আকবার দিবেন। এখন মুরব্বী কারা, জওয়ান কারা বুঝবেন কিভাবে? কারা কারা জওয়ান হাতটা তুলে দেখান। জওয়ানরা হাত তুলছেন তো? অনেক মুরব্বীরা হাত তুলছে মনে হচ্ছে, হাত নামান। আজকের মাহফিলে মুরব্বী কারা, জওয়ান কারা পার্থক্য করায় দিচ্ছি। এখানে এই মজলিসে যারা যারা বিবাহ করেছেন এরা সব মুরব্বী, আর যারা বিবাহ করেন নাই সব জওয়ান বরাবর, ঠিক আছে? এখন হাত তুলেন, কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। আমি আছি, টেনশনের কোনো কারণ নাই। আওয়াজ হবে, অর্থাৎ খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা, কোনো পোলা পান্ডে আমরা খেলায় রাখি নাই। আবার একবার জোরে নারায়ে তাকবীর। এরপরে জওয়ান কারা কারা আছে ওরা হাত তুলো, যারা অবিবাহিত, গরিব, মিসকিন, ফকির। চেহারা দেখলে মনে হচ্ছে 2 বাচ্চার বাপ। এই যে লোকটা হাত তুলছে, সাদা পাঞ্জাবি। হ্যাঁ রে ভাই, আপনার বাপের নাম্বার আমার দিয়েন, তাশকিল করে বিয়ে করার ব্যবস্থা করে দিব। শুনেন, অবিবাহিতরা হাত তুলছেন, তাকবীর কি আমাদের চেয়ে বেশি হবে না কম হবে? জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? এই মনিটর ছেড়ে দেয় কেন? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? সবাই আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আজকের এই প্রোগ্রামটা ওয়াজ মাহফিল যে সমস্ত যুবক ভাইরা, ছাত্র ভাইরা করেছে, এই ওয়াজ আজকের নতুন বিষয় নয়। এটা দুনিয়ার শুরু লগ্ন থেকেই আল্লাহ পাক তার বান্দাকে ওয়াজ করে আসছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন স্পষ্ট, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ। আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করেছেন কোরআনের মাধ্যমে, এবং আল্লাহ পাক বান্দাকে আল্লাহর রাস্তায় ডাকার আদেশও দিয়েছেন সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে।
আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। নবী, আপনি আপনার উম্মতদেরকে হিকমত এবং সুন্দর ওয়াজের মাধ্যমে ডাকেন। এটা আল্লাহর তরফ থেকে এই ওয়াজ দুনিয়া শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসতেছে। যাদের কাছে ওয়াজ ভালো লাগে না, কিন্তু পয়লা বৈশাখের অনুষ্ঠান মজা লাগে, রাজাই হোক মুসলমান দাবি করতে পারে কিন্তু হতে পারে না। গানের কনসার্টে তাদের যেতে মজা লাগে। ঢাকা শহরে কোন কোন দেশ থেকে শিল্পী আসে, জড়ায় ধরে আই লাভ ইউ বলতেও দ্বিধা লাগে না। কিন্তু কোরআনের মজলিসে আসলেই এদের পেটে ব্যথা, মাজায় ব্যথা আর মাথা ব্যথা শুরু হয়ে যায়। সারা বছর নামাজের খবর নাই, রমজান আসলেও নামাজ তো পড়েই না, হাত্তাকে রোজাটা পর্যন্ত রাখে না। দেখবেন সারাদিন গুড়গুড় করে ঘুরে বেড়াবে, আর চায়ের দোকান পাইলে পর্দার সাথে চা আর বিস্কুট খাবে। কি ব্যাপার, রোজা রাখো নাই কেন? কয় গ্যাস্ট্রিকের প্রবলেম। তা নামাজ পড়ো না কেন? প্যান্টের প্রবলেম। একটা না একটা প্রবলেম তার শয়তান লাগায় রাখছে। আচ্ছা, একটা ছোট বাচ্চা এর প্যান্টে ঝামেলা হইলে মানা যায়। যার ঘরে 1.5-2 বছরের বাচ্চা আছে, সারাদিন প্যাম্পাস না পরায় রাখলে সমুদ্র বানায় দেয়। হালতটা এরকম না? প্যান্ট তার না বাদ থাকতে পারে, কিন্তু 40 বছরের বুড়া দামরা যদি বলে আমার প্যান্টে সমস্যা, এটা তো মানা যায় না। এজন্য যারা বলে প্যান্টে সমস্যা, এদেরকে ফার্মেসি থেকে মাপ অনুযায়ী প্যাম্পাস পরায় দিবেন, যাতে করে প্যান্টটাকে না পাক করতে না পারে। ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা কয় না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবি করার নাম নয়, এটা মানার নাম। এই জন্য আল্লাহ পাক ওয়াজ করেছেন জায়গায় জায়গায় কোরআনে। নবীরা যত নবী আসছে এই পর্যন্ত প্রত্যেকের কাজ ছিল বান্দাকে, উম্মতকে ওয়াজ করা আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর ইমানের পথে, কালেমার পথে। এজন্য আল্লাহ পাক কোরআনে, অনেকে আবার বলতে চায় যে ওয়াজ যদি করতে হয় ইহুদি নাসারাদেরকে করেন, মুসলমানদেরকে আবার কিসের ওয়াজ? অথচ আল্লাহ পাক কোরআনে ইমানদারদেরকে ওয়াজ করেছেন। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এখানে আল্লাহ পাক ইমানদারকে ওয়াজ করলেন, হে মুমিন তোমরা ইমানদার হও। ইমানদারদেরকে নতুন করে মুমিন হবার আদেশ আল্লাহ পাক করেছেন। তার মানে বোঝা গেল সব ইমানদার ইমানদার নয়, সব মুমিন কি নয়? ইমানদার নয়। কিছু ইমানদার আছে, এরা নামে মার্কা ইমানদার, কাজের মধ্যে সব ইহুদি নাসারার ঘ্রাণ, শুধু মৌখিক ইমানদার। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ইমানদার হয়ে যাও। ফজরের নামাজে একজন ইমানদার বান্দা জামাতে নামাজ পড়তে যাবে, যোহরের নামাজে একজন ইমানদার বান্দা নামাজ পড়তে যাবে, আসরের নামাজ পড়তে যাবে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজ পড়বে। ইমানদার বান্দা নামাজ পড়ার পর মসজিদ থেকে যখন বের হয়ে মার্কেটের দিকে যায়, ওই বান্দার নজরটা সাথে সাথে অন্যদিকে চলে যাওয়ার কারণে বান্দার ইমানের মধ্যে খতরা চলে আসে। বান্দা রাস্তায় বের হবে ফিতনা, বাজারে যাবে ফিতনা, মার্কেটে যাবে ফিতনা, বাহিরে যাবে ফিতনা, সব জায়গায় ফিতনার ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, হে ইমানদার, যেহেতু তোমরা মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আদেশ কেন দিলাম? কারণ ইমানদাররা সমাজের ফিতনার কারণে তাদের ইমানটাকে ধ্বংস করে ফেলে। এই কারণে আল্লাহ পাক কোরআনের জায়গায় জায়গায় ইমানদারদেরকে মুমিন হওয়ার জন্য আদেশ দান করে দিলেন। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনের দল পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বান্দাকে আদেশ দিলেন। ইসলাম আর মুসলমান, ঈমান আর মুমিন, ঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য এটা। ঈমানদাররা দুই জিনিসের সমন্বয়ে ঈমানদার হয়। এক নাম্বার, প্রত্যেকটা ঈমানদার আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করবে না দেখে।
এখানে আপনারা যারা বসে আছেন আমি সহ বলেন তো সবাই এখানে এমন কেউ আছে নাকি যারা আসমানের মালিক আল্লাহকে নিজের চোখে দেখেছে? আছে নাকি কেউ? না, আল্লাহকে দেখার সম্ভাবনা আমিও দেখি নাই, আপনারা দেখবেন না। আপনি আর আমি কি মুসা পয়গম্বরের মত নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাইলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। এ মুসা, জমিনের মধ্যে আমি আল্লাহকে দেখা কঠিন কালেও কোন উম্মতের জন্য বান্দার জন্য সম্ভব নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই কারণে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোন বান্দা যদি না দেখে বিশ্বাস করে সেটা হবে ঈমান। আমরা জানি আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, পাহাড় বানাইছেন আল্লাহ, সমুদ্র বানাইছেন আল্লাহ। যা কিছু নজরে পড়ে এগুলো আমরা বিশ্বাস করি আল্লাহ বানাইছেন। আমরাও বিশ্বাস করি, ইহুদি নাসারাও বিশ্বাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আসমান আর জমিনের সৃষ্টির ব্যাপারে কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়, বলো তো এই সমস্ত জিনিস কে বানাইলো? এরা এক বাক্যে দিয়া বলবে আল্লাহ। এ নবীর উম্মত, ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ আসমান বানাইলো, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আসমান বানাইলো, খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ আসমান বানাইলো। কিন্তু পার্থক্য কোন জায়গায়? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। এরা আল্লাহকেও মানে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। আর আমরা যারা ঈমানদার আছি আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এক বাক্যে বলি আমরা যে আল্লাহকে মানি, আল্লাহকে মানব মরণ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত শহীদ হতে রাজি হব, তবু আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করতে রাজি হব না। এটা আমাদের ঈমান। এ মুসলমান ঈমান দিয়ে আমরা প্রত্যেকটা ঈমানদার বান্দা এক বাক্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। প্রত্যেকটা ঈমানদার এখানে যারা আছে সবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ঈমানকে নবায়ন করবা কেন? মানে বান্দা প্রতিনিয়ত গুনাহের কারণে বান্দার ঈমানটা বান্দার কলব থেকে উঠে যায়। আল্লাহর হাবিব বলেন এই কারণে কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বারবার পাঠ করার মাধ্যমে বান্দার ঈমান নবায়ন হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম বলেন কোন বান্দা যখন দৈনিক 5 বার আযানের জবাব দিবে, ওই বান্দা প্রত্যেক দিন 5 বার আযানের জবাব দেওয়ার কারণে বান্দার 5 বার ঈমানটা নবায়ন হবে। এইজন্য যখন আযান হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর জবাব দেওয়ার মাধ্যমে ঈমানটা নবায়ন হয়। ইনশাআল্লাহ দৈনিক 5 বার যদি কোনো বান্দা নবায়ন করে, ওই বান্দাকে শয়তান কোনোদিন ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা রাখবে না। তার মানে ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, আমরাও করি। পার্থক্য আছে কিনা? নাই। কি পার্থক্য? তারা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। এই কারণে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা এটা ঈমানদারের কাজ। 2 নাম্বার ঈমানদারের গুণ থাকবে ইকরার বিল লিসান, বান্দা জবান দিয়ে সুন্দর করে স্বীকার করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা জবান দিয়ে স্বীকার করে ফেলবে, আল্লাহর কালেমা স্বীকারোক্তি দিয়ে বান্দা ঈমানদার হবে। এই 2টা গুণ থাকার কারণে বান্দা মুমিন। কিন্তু আরেকটা গুণ আছে যেটা বান্দার মধ্যে যখন আসে ওই বান্দাটা ঈমানদার থেকে মুসলমান হয়। ঈমান আর মুসলমান এক জিনিস না। ঈমান মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, মুসলমান মানে আল্লাহ পাকের শরীয়তের যত হুকুম আহকাম গুলো আছে এগুলো পরিপূর্ণ মেনে সারেন্ডার হওয়ার নাম হলো মুসলমান। আমল বিল আরকান যাকে বলা হয়, অর্থাৎ আল্লাহ পাক যা আদেশ করেছেন সবকিছু পুঙ্খানু মানা, এটা হলো ইসলাম আর মুসলমানের কাজ। আল্লাহ পাক এই সমস্ত ওয়াজগুলো কোরআনে বান্দাকে করেছেন। এভাবে আল্লাহ পাক ওয়াজ করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্ন,
এই বান্দা ধারণা থেকে বাঁচো। এখানে আপনারা আমরা যতগুলো মানুষ আছি প্রত্যেকটা বান্দা গুনাহগার। আমিও গুনাহ করি, আপনিও গুনাহ করেন, গুনাহ মুক্ত কোনো বান্দা নাই। কিন্তু এই সমাজের মধ্যে ইমানদারের গুনাহ একরকম, বেঈমানের গুনাহ আরেক রকম। বেঈমানরা নারী নিয়ে গুনাহ করে, মদ নিয়ে গুনাহ করে, বেঈমানরা ঘুষের গুনাহ করে, সুদের গুনাহ করে, বেঈমানরা মানুষের জায়গা চুরি করে গুনাহ করে, বেঈমানরা ছিনতাই করে গুনাহ করে। আর ইমানদাররা মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবাও খাবে না, নারী মদ নিয়ে পড়েও থাকবে না। কিন্তু ইমানদারদের একটা পছন্দনীয় গুনাহ, যেই গুনাহ আল্লাহ কোরআনে বর্ণনা করেন, সেটা হলো গীবতের গুনাহ। নামাজ পড়ার অবস্থাতেও, নামাজ পড়ার পরে মসজিদে বসে বসে এক মুমিন আরেক মুমিনের গীবত শিকায়াত করতেছে। কি বলেন, আপনাদের এলাকায় নাই? সবাই ভালো, আপনারা আলহামদুলিল্লাহ। না থাকাই ভালো, না থাকাই ভালো, থাকাটাই খারাপ। কারণ এটা আল্লাহ পাকের ওয়াজ। বান্দা খবরদার ধারণা থেকে বাঁচো। আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করে দিলেন, ধারণা থেকে বাঁচো, নিজেও বাঁচো, অন্যকেও বাঁচাও। এই যে তানিবু কাসীরাম মিনাজ জন, কেন? ইন্না বা'দাজ জন্নি ইসমুন, অধিক ধারণাই বান্দার গুনাহ হয়, অধিক ধারণাই বান্দার অন্যায় হয়, অধিক ধারণাই বান্দাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়। এ মুসলমান, এখানে যত মানুষ আছে দেখবেন, বাজারে হাঁটতেছে, চায়ের দোকানে গেছে, ওখানে বসার পর একটা আলোচনা হয়েছে কি অমুকে এইটা শোনার পরে এবার 10 জনের সঙ্গে বলা শুরু করে দিছে, তুই বুঝলি কেমনে? কয় শুনছি। তুমি বুঝলা কেমনে? কয় শুনছি। তুমি বুঝলা কেমনে? কয় ফেসবুকে দেখছি। তুমি বুঝলা কেমনে? কয় ইউটিউবে দেখছি। এই যে শোনা কথা নিয়ে 10 জনের কাছে বলে বেড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা বান্দা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, ওই বান্দা যা শুনে কানে ওটাই বলে বলে বেড়ায়। আমাদের এই দেশে এই টাইপের কিছু চগলখোর আছে কিনা? নাই। বাজারগুলো দেখবেন সবগুলো সংসদ, ছোটখাটো চায়ের দোকানগুলো 5 টাকার চায়ের কি বলে, চায়ের পাতি কেনার টাকা নাই, বিস্কুট কেনার টাকা নাই, অন্যান্য কলা রুটি পাউরুটি কেনার টাকা নাই। 32 ইঞ্চি 56 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারে ঠিকে দিছে। টিভি গুলা ছেড়ে রাখে, আর যত গীবত আর শিকায়াতের আড্ডাখানা তার দোকানে বসে, ঠিক কিনা? এবার আমার খুব বুঝবেন, আল্লাহ পাক ধারণা থেকে বাঁচার জন্য বান্দাকে বললেন, বান্দা তার জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলে, জিহ্বা দিয়ে ধারণা করে কথা বলে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। এ মুসলমান সে যেই বান্দা তার জবান দিয়ে অন্যকে নিরাপদ রাখে। আপনি মনোদিক দিয়ে চিন্তা করেন, আপনার জবান থেকে আরেকজন মুসলমান কতটুকু নিরাপদ থাকে? আমরা তো 24 ঘন্টা জবান দিয়া মানুষকে গালিগালাজ করি, 24 ঘন্টা মানুষকে জবান দিয়া ধারণা করে উল্টাপাল্টা কথা বলি। থাকে শ্যামনগরে ঢাকার মানুষের গীবত গায়ে গায়ে নিজের সমস্ত আমল নষ্ট করে। কি দরকার এটা? বান্দা তার জবানের কারণেই কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আখিরাতে সফল হওয়ার একটা আমল শিখায় দেন, নাজাত পাওয়ার আমল শিখায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। কেন? যার জবানের হেফাজত আছে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলতেছেন, তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বর, 2 চোয়ালের মাঝে যেটা আছে ওটা। জিহ্বার গ্যারান্টি দিতে আমার হাবিব বললেন, 2 নম্বর 2 রানের মাঝখানে যেটা, প্রত্যেকটা মানুষের যৌনাঙ্গ অথবা লজ্জাস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি তার জবানের হেফাজতের দায়িত্ব নেয়, কোন নারী যদি তার লজ্জাস্থানের দায়িত্ব নেয়, কোন পুরুষ যদি তার জবানের হেফাজতের দায়িত্ব নেয়, কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের গ্যারান্টি দেয়, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি নিজের হাতে দিয়ে দিব। আপনি আপনার জবানটাকে হেফাজত করবেন, আর আল্লাহর নবী বলতেছে তোর জবান ঠিক, তো আমি নবী তোকে ধরে জান্নাতে নিয়ে নেব, তোর কোনো টেনশন লাগবে না। ভাই আমার এই কারণে জবান দিয়ে হেফাজত রাখবেন, কারো ব্যাপারে কোনো খারাপ ধারণা না জেনে বলা দরকার নাই। এই মাদ্রাসার মুহতামিম কি করছে, ওই মাদ্রাসার মুহতামিম কি করছে, মসজিদের ইমাম সাহেব কি করছে, মসজিদের খতিব সাহেব কি করছে, সাইদ আহমদ কি করছে, অথবা এলাকার চেয়ারম্যান কি করছে, অথবা ঢাকার কোনো বক্তা কি করছে, সারাদিন খালি মানুষের দোষগুলা গোপনে গোপনে তালাশ করে করে ফেসবুকে লেখালেখি,
ইন্টারনেটে দেওয়া দিই, লিঙ্ক শেয়ার করা করি, এটাই তো আমাদের সমাজের কালচার হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? শত্রুতা করার জন্য পরিচয় লাগে না। ফেসবুক একটা পেয়ে গেছে, এটারই নিজের রাষ্ট্র মনে করে, যা মন চায় লিখে দেয়, জানেও না ধারণাও করে, অযথা যাচাই বাছাই না করে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ফাজার কোনো কথা বলে, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমরা তার কথা শুনে খবরদার মনটা বলে দিও, অন্য কারোর কাছে বলবা না। কোন পাপাচার যখন তোমাদেরকে কোনো কথা বলবে, তখন তোমরা ওই কথাটা যাচাই বাছাই করবা, আসলেই সত্য নাকি মিথ্যা। আর আমরা যাচাই বাছাই ছাড়াই, ওরে আল্লাহ শুনছি, বাস দেখছি, কোথায়, ওখানে, ওখানে লেখা দেখছি, ওখানে লেখা দেখছি, অমুকের থেকে শুনছি, বাস ধারণা করেই। আচ্ছা, যদি শুনেও থাকেন কারো ব্যাপারে, তাও তো বলা উচিত না। কেন? কারো দোষ চর্চা করা এটা খারাপ, কাউকে নিয়ে কথা বলা এটা খারাপ। কতটা খারাপ? রাসূল বলেন জিনার চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ। একটা বান্দা জিনা করলো আর আপনি কারো ব্যাপারে গীবত করলেন, খারাপ ধারণা রাখলেন, এটা ওই জিনার চাইতে মারাত্মক। কেন? বলে জিনা যদি কোনো বান্দা করে, তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক মাফ করে দিতেও পারে, দিবে কিনা এটা তো আল্লাহ পাকের বিষয়। আপনি মাফ কতটুকু চাইতে পারবেন, এটা আপনার আর আল্লাহর মাঝখানের বিষয়। কিন্তু নবী বলতেছেন, কেউ জিনা করলেও আল্লাহ চাইলে মাফ করতে পারে, কারণ সে নফসান অন্যায় করছে, ব্যক্তিগত গুনাহ করছে। কিন্তু ব্যক্তিগত গুনাহটাকে নিয়ে কেউ যখন মানুষের কাছে লাগায় লাগায় গীবত করে করে বেড়ায়, তখন ওই ব্যক্তিগত গুনাহ যে করছে তার চেয়ে বেশি গুনাহ সে করে, যার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করলেও যে বলে বলে বেড়াইলো তাকে আল্লাহ মাফ করে না। কত বড় কথা এটা! রাসূল বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মানুষের কাছে দোষ চর্চা করা, ফেসবুকে লেখালেখি করা, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে আরেকজনকে ইচ্ছামতো ধুলাই করা। বর্তমানে তো এখন কন্টেন্ট ক্রিয়েটররা বের হয়ে গেছে, এদের কাজই হইলো কে ঘরের ভিতরে পাক দিল ওইটাও কেউ ফেসবুকে এনে মানুষের সামনে প্রচার করা, এবং এটাকে ইবাদত মনে করতেছে। কিসের আলেম কিসের জালেম সবার হাল থাকে। নিজের ভিতরে গুনাহের অভাব নাই, নিজের দোষের অভাব নাই, আরেকজনের দোষ তালাশ করতে আমরা ব্যস্ত, যার কারণে আরেকজনের দোষ যখন তালাশ করতেছি, আমার সব নেকিগুলো তার কাছে চলে যাচ্ছে, আর তার গুনাহগুলো আমার কাছে চলে আসার কারণে দেখা গেছে সে জান্নাতি হয়ে গেছে, আমি জাহান্নামের দরজায় হাউ হাউ করে কাঁদতেছি। ভাই খুব মনোযোগের সাথে শুনে নেই কথাগুলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এক বান্দার ব্যাপারে রাসূল হাদিস শরীফে ঘটনা বর্ণনা করেন। এই বান্দা জান্নাতি হয়ে গেল, আল্লাহ পাক তাকে বলল, যাও জান্নাতে ঢুকে যাও। ওই ইমানদার বান্দা সুন্দর করে জান্নাতের কিনারায় যাবে, জান্নাতের কিনারায় যায় জান্নাতে ঢুকতে যাবে, পিছন থেকে একজন বান্দা কলার চেপে ধরে বলবে, বান্দা কই যাও? বলে যে দেখো জান্নাতের টিকিট নিয়ে আসছি, জান্নাতে ঢুকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতে ঢুকতে হয়, ওই বান্দা এখন পিছন থেকে ডাক দিয়া বলবে, জান্নাতে যদি ঢুকতে হয় আমার সঙ্গে কিছু মুআমালা আছে, মুআমালাগুলো ক্লিয়ার করে নাও, তারপরে জান্নাতে ঢুকে যাও। আল্লাহর বান্দা জান্নাতে যে যাবে, সে ডাক দিয়া কয়, আবার কি ধরনের কথা? জান্নাতের নিয়ামত হয়ে গেল, টিকিটও পেয়ে গেলাম, তুমি আবার কে? পিছন থেকে বান্দা ডাক দিয়া বলবে, আমি তোমার সঙ্গে কিছু পাওনাদার আছি, আজকের পাওনাদার গুলো মিটা দেওয়া না পর্যন্ত জান্নাতে প্রবেশ করার মতো যোগ্যতা তোমার নাই। জান্নাতওয়ালা বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তো জান্নাতের টিকিট দিয়ে দিছো, জান্নাতে ঢুকতে গেছি, এখন এই বান্দা কেন আমাকে নিষেধ করে? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কেন নিষেধ করে এটা তুমি না জানো, আমি কি জানি? আমি তো আমার সব হক মাফ করে দিলাম। ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তো দেখো। আল্লাহ বলবেন, না না, আমার সমস্ত অন্যায় যেগুলো আমার জন্য করেছো ওগুলো মাফ করে দিলাম, বাকি যেই অন্যায়গুলো বান্দার সঙ্গে করছো ওটা বান্দার হক। মনে রাখবেন, হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে, আল্লাহ পাক মাফ করে দেয়। বান্দার হক নষ্ট করা বান্দাকে আল্লাহ পাক কোনোদিন মাফ করে না, যতক্ষণ ওই বান্দা নিজে মাফ না করে। এখন এই বান্দা ডাক দিয়া বলবে, ভাইরা আমার, এই বান্দা ডাক দিয়া বলবে, কিয়ামত দুনিয়ার ময়দানে তুমি আমার নামে গীবত করে করে মানুষের কাছে আমার সম্মান নষ্ট করেছো, আজকে 20টা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না। যেহেতু জমিনের মধ্যে তুমি আমার সম্মান নষ্ট করলে, আজকে 20টা নেকি আমাকে দাও, তারপরে জান্নাতে যাও। এই বান্দা ডাক দিয়া বলবে, আমার নেকি এখন কানায় কানায় ভরপুর,
এখান থেকে কমে যাওয়া মানে জান্নাত মিস করা। ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। ওই বান্দা বলবে না না, জমিনের মধ্যে সবর করছি, ধৈর্য ধরছি, আজকে মাফ করার মতো কোনো সুযোগ নাই। স্পষ্ট জান্নাতি বান্দা যে জান্নাতে ঢুকে যাবে, ওই বান্দাটা এই বান্দাকে 20টা নেকি দিয়ে এখন সে হয়ে যাবে খালি। আর যেই বান্দাটা স্পষ্ট জাহান্নামের আসামি, আল্লাহর হাবিব বলে ওই বান্দা তার থেকে 20 নেকি নিয়ে সোজা সোজি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আর ওই বান্দাটা আল্লাহর জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র গীবতের গুনাহের কারণে একজন ইমানদারের সমস্ত অন্যায়গুলো নষ্ট হয়ে বান্দা জাহান্নামের আসামি হবে। আপনি আমি দুনিয়ার জমিনে বিশাল বড়, নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, এই জন্য আরেক মুসলমান ভাইকে খারাপ লাগে, যার কারণে তাকে জায়গায় জায়গায় গালিগালাজ করি, আরেক মুসলমানকে নিয়ে কটূক্তি করি, আরেক মুসলমান ভাইকে নিয়ে এলাকার মধ্যে বদনাম রটাই, আরেক মুসলমান ভাইকে যদি অন্যায়ভাবে কোনো দোষ পাই এটা সারা দুনিয়ার মানুষকে বলে বলে বেড়াই। অথচ পয়গম্বর বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, আয়না যেরকম একজন ইমানদার একজন মানুষের সমস্ত দাগগুলো গোপন রাখে, ঠিক একজন ইমানদারও তেমন ভাবে আরেকজন ইমানদারের দোষ গোপন রাখবে। আয়না যেভাবে মানুষ আয়নার সামনে দাঁড়ায়, আমাদের আয়না যদি কথা বলতে পারতো তাহলে এদেশের মা বোনেরা যেভাবে মেকআপ দিয়া রাস্তাঘাটে বের হয়, বিয়ের অনুষ্ঠানে যায়, আয়না কথা বলতে পারলে দৌড় দিয়া বলতো ভাই এটা যে সৌন্দর্য দেখতেছেন এগুলো সব হলো আটা ময়দার বরকত, এর কোনো সৌন্দর্য নাই। কি বলেন? যদি আয়না কথা বলতে পারতো, প্রত্যেকটা মহিলা যারা মেকআপ করে এদের বিরুদ্ধে মানুষের কাছে বলে বলে বেড়াইতো, কিন্তু আয়না চুপ থাকে। কোন মানুষের দোষ আয়না গোপন রাখে, প্রকাশ করে না। রাসূল বলেন একজন ইমানদার ঠিক তেমনি ভাবে আরেকজন ইমানদারের আয়না স্বরূপ, সেও কারো দোষ গোপন করবে না, জবানকে সংযত করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আমার নিজের চিন্তা করবো। হযরত ওমর বলেন তুমি তোমার নফসকে আগে প্রশ্ন করো যে তুমি কতটুকু ভালো, তুমি কতটুকু ভালো সেটা হিসাব নাও, তারপরে অন্যের তলা দেখো। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর মাঝে মাঝে জিহ্বাটাকে শাসারি দেন। আবু বকর সিদ্দিক একবার জিহ্বাটাকে বের করে ডানে দেন, বামে নেন, সামনে নেন, পিছনে নেন, টান দিয়ে মুখ থেকে এই পর্যন্ত বের করে জিহ্বাকে আঘাত দেয়। এক সাহাবী পাশ থেকে দেখে আর আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তুমি বারবার জিহ্বাটাকে বের করে করে ডানে নাও, বামে নাও, সামনে নাও, পিছনে নাও, কি কারণ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিহ্বাটাকে শাসাইতেছি কারণ হলো এই জমিনের মধ্যে আমি যত মানুষকে বিপদের মধ্যে পড়তে দেখলাম, এই জমিনে যত মানুষকে লাঞ্ছিত হতে দেখলাম, এদের সব মানুষের একটাই কারণ, তাদের জিহ্বার কোনো গ্যারান্টি নাই। যখন যা মন চায় কথা বলে, যখন যা মন চায় উল্টা পাল্টা বকে। দেখবেন মূর্খরা কথা বলে বেশি, জ্ঞানীরা কথা বলে কম, ঠিক কিনা? জ্ঞানী মানুষ চুপ থাকে, কথা বলে কম, কারণ কথা এটা দামি জিনিস। এটা যখন ভিতরে থাকে স্বর্ণের মতো দামি থাকে, যখন বের হয় হয়তো হালত দুইটা, হয়তো সুঘ্রাণ ছড়ায় না তো দুর্গন্ধ ছড়ায়। অধিকাংশ মানুষের কথা থেকেই দুর্গন্ধই ছড়ায়, সুগন্ধি ছড়ায়। এই জন্য হয়তো চুপ থাকা, না তো কথা বললে ভালো কথা বলা, এমন কোন কথা না বলা যে কেউ হতাশ হয়ে যাচ্ছে, এমন কোন কথা না বলা যে কেউ কষ্ট পাচ্ছে। আমার জবান থেকে যেন কোনো মুসলমান কষ্ট না পায়, এটা রাসূলের আদেশ। আল্লাহ পাক ডাক দেয়া বলতেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান, ধারণা থেকে বাঁচবা। ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। গালিগালাজ করবে না, খবরদার ধারণা করবে না, গীবত করবে না। কেন? গীবত এমন একটা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কি এটা পছন্দ তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা? আল্লাহ নিজেই বলতেছেন না না তোমরা এটা পছন্দ করো। সুতরাং কেউ যদি তার আপন মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে সে যেন গীবত করে, আর যদি কেউ পছন্দ না করে সে যেন ধারণা আর গীবত থেকে নিজের হেফাজত করে। বান্দা জবান দিয়ে যে কথাগুলো বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জমিনে যতগুলো বান্দা আছে প্রত্যেকটা বান্দার ডানে ফেরেশতা বামে ফেরেশতা। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে এ মানুষ তোমাদের জন্য সংরক্ষণের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাযিল করলাম যারা তোমাদের সব কথাগুলো সুন্দর করে লিপিবদ্ধ করে নেয়। ভালো কথা বললে লেখে, খারাপ কথা বললে লেখে, ভালো মন্দ যা কিছু বলো বান্দার ডান আর বাম থেকে প্রত্যেকটা বান্দার হিসাব করে কি করে না। এ মুসলমান, এই জন্য জবানের হেফাজত করেন। জবান দিয়ে যদি ভালো কথা বলতে মন চায় বলবেন, অন্তত খারাপ কথাটা যেন না বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে আদেশ করেছেন, কখনো আমরা জবান দিয়েই তো মানুষকে ফকিন্নি বলে গালি দেই, জবান দিয়েই তো আরেকজনকে ছোট লোক বলে গালি দেই, নিজে ঘুষের টাকায় বড় লোক হয়ে রিক্সাওয়ালারা ফকির বলে, এটা কোনো লাভ আছে নি? কথা কয় না। ঘুষের টাকা দিয়া সুদের টাকা দিয়া মানুষের টাকা চুরি করে বড় লোক হওয়ার চাইতে রিক্সাওয়ালা হওয়াও ভালো। কেন? ওই টাকার ভিতরে মানুষের বদদোয়া লুকায় থাকে, ওটা হালাল না। হারাম টাকার 10 তলা বিল্ডিং এর চাইতে হালাল টাকার টিনের ঘর অনেক উত্তম। সে হারাম টাকার 24 তলা বিল্ডিং এ থাকে, এসি রুমে থাকে, প্রাইভেট গাড়িতে চড়ে, আর রিকশাওয়ালা দেখে ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে ওই ফকিন্নি হইলেও আল্লাহর কাছে ওর দাম তোর চাইতে বেশি, তোর দাম আল্লাহর কাছে বড় না। তুই নিজে অন্যকে ছোট মনে করতেছস, কিন্তু ওর টাকা চুরি করে তুই বড় লোক হয়েছিস। এই জন্য কোনো কম যেন কোনো কমকে গালি না দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। সমাজের ভিতরে পুরুষ যারা আছে, একদল পুরুষ আরেক দল পুরুষকে গালিগালাজ করে, একদল পুরুষ আরেক দল পুরুষকে রাজনৈতিক দল করতে যায় গালিগালাজ করে। আমার আল্লাহ ডাক দেয়া বলে কোন কম যেন কোন কমকে গালি না দেয়, কোন জাতি যেন কোন জাতিকে গালি না দেয়। কেন? হতে পারে তোমরা যেই জাতিকে গালি দিলা ছোট মনে করলা, আল্লাহর দরবারে ওই ছোট লোক জাতির সম্মান তোমার চাইতে বেশি। একজন এমপি মন্ত্রী যত বড় হোক, কোটিপতি হোক, রিকশাওয়ালার যদি ঈমান থাকে, ঈমানদার রিকশাওয়ালার দাম কোটিপতি এমপি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে বেশি। কোটিপতি এমপি যদি মনে করে আমি তো এমপি, আমি তো দুনিয়াতে কত সম্মান, আল্লাহ কত সম্মান দুনিয়াতে আছে, জান্নাতে আর ফেরেশতার কাছে কোনো সম্মান নাই। এজন্য কেউ যেন কাউকে ছোট মনে না করে, ছোট চোখে না দেখে। এমনকি মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, কোন মহিলা তুমি তোমার স্বামীর অহংকারে অহংকারিত হয়ো না। অন্য মহিলাকে ছোট মনে করো না। মা বোনরা তো এরকমই, যদি স্বামী খালি একটু চেয়ারম্যান হয়, আরে খাইছে, চেয়ারম্যানের ভাব যা তার চাইতে দ্বিগুণ ভাব হলে তার বউ, এমপির যা ভাব তার চাইতে দ্বিগুণ ভাব হলে তার বউ। সুবহানাল্লাহ। বাস একটা ছোট ছোট লোক হ্যান ত্যান করে বাস গালিগালাজ করতেছে। এই জন্য মহিলাদেরকে আল্লাহ পাক স্পষ্ট আলাদা ভাবে আদেশ করেছেন, ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহা। কোন মহিলাও যেন কোন মহিলাকে খারাপ কথা না বলে। কেন? হতে পারে এই মেয়েটার চাইতে ওই মেয়েটা যাকে খারাপ বলতেছে সে আল্লাহর দরবারে প্রিয়। আপনি আমাকে 1000 গালি দিতে পারেন, অথবা আমি আপনাকে 1000 গালি দিতে পারি, কিন্তু আমিও জানি না আপনি আল্লাহর কাছে বেশি প্রিয়, না আপনিও জানেন না আমি আল্লাহর কাছে বেশি প্রিয় কিনা। এমনও হতে পারে আমি যে আপনাকে গালি দিতেছি আমার চাইতে আপনি আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহর কাছে প্রিয় না। আবার এমনও হতে পারে আপনি আমাকে গালিগালাজ করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিলেন, আপনার চেয়ে আল্লাহর কাছে আমার দাম বেশি। হতে পারে কি পারে না? এজন্য কারো ব্যাপারে কোনো মন্তব্য না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। তোমরা কেউ কাউকে দোষারোপ করবা না, কেউ কাউকে ছোট মনে করবা না, কেউ কারো প্রতি ইলজাম দিবা না। খবরদার ভিন্ন কোনো নামে ডাকবা না। এলাকার কিছু মানুষ আছে একজন আরেকজনকে ভিন্ন নামে ডাক দেয়। মনে করেন একজনের নাম আব্দুর রহমান, একটু মোটা হওয়ার কারণে আপনি তার মোটকো বলে ডাক দেন, আছে কি নাই? একটু চিকন হওয়ার কারণে কাকলাস বলে ডাক দিতেছে, ক্যাঙ্গারু বলে ডাক দিতেছে, কত নাম, ভিন্ন নামে। অর্থাৎ তার একটা নাম আছে যে নামটা তার মা বাবা রাখছে, ওই নামকে বাদ দিয়ে ভিন্ন কোন নামে ডাকা সম্পূর্ণ হারাম, কোন ভাবে এটা জায়েজ না।
যদি আদর করে ডাকেন, আদর করে আপনার সন্তানকে আপনি পিচ্চি বলতেছেন, আদর করে আপনার সন্তানকে ভিন্ন নামে ডাকতেছেন, যেই নামে সেও খুশি আপনিও খুশি, তাহলে সমস্যা নেই, কারণ আল্লাহ পাক নিজেও ডাকছেন তার হাবিবকে। আদর করে মুহাম্মদ বাদ দিয়া মুজাম্মিল বলে ডাকছেন, এটা আল্লাহ পাক ডাকছেন মহব্বত করে, আপনিও ডাকেন। কিন্তু সে যদি রাগ করে কষ্ট পায় তাহলে ডাকা যাবে? কথা বলা যাবে? ওয়ালা তানাবাযু বিল আলকাব, আল্লাহ পাক বলেছেন কাউকে ভিন্ন লকব দিয়ে ডাকা যাবে না, হারাম হারাম হারাম। এজন্য জান্নাত যদি অন্তত পেতে চান জবানের গ্যারান্টি রাখেন। উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি করে, উল্টা পাল্টা ফেসবুকে গালিগালাজ করে, উল্টা পাল্টা আরেকজনের বিরুদ্ধে এলাকার ভিতরে শোনা বদনাম রটিয়ে নিজের আমলনামা নষ্ট করা ছাড়া কোনো ফায়দা নেই, আল্লাহর কসম কোনো ফায়দা নেই। আপনি কারো গীবত করলেন মানে কি জানেন? আপনার কষ্টের নামাজ, আপনার কষ্টের হজ, আপনার কষ্টের যাকাত, আপনার কষ্টের সাদাকা, সব কিছুর আমলনামা তার কাছে দিলেন আর তার সমস্ত গুনাহ আপনার কাছে নিলেন। এর চাইতে কোনো ফায়দা আর বেশি কিছু নাই, এটাই ফায়দা। এখন আপনি বুঝবেন এটা কি ফায়দা নাকি ক্ষতি? ক্ষতি না? নিজের এমনিও ইবাদত কম, নামাজ কালাম পড়ি কোনো মতে, ঠিক মতো ইবাদত করতে পারি না, ঠিক মতো জিকির আজকার করতে পারি না, তালিম তারবিয়াতেও নাই, এরপরেও যদি যতটুকু আমল আখলাক হয় এটা যদি আবার এভাবে নষ্ট করি, এর চাইতে খারাপ আর কোনো কিছু হয় না। এই কারণে কারো ব্যাপারে বলার আগে যাচাই বাছাই করা। যদি সে কেউ যদি আপনার সামনে বা আপনার অগোচরে কোনো দোষ করে তাহলে কি করণীয়? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মুমিন তোমরা ভাই ভাই, তোমরা ভাই ভাই। কেউ যদি তোমাদের সামনে অন্যায় করে তোমরা ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। আপনি সংশোধন করবেন কিভাবে? তাকে ফোন দিবেন ব্যক্তিগতভাবে। বর্তমান ফোনের জামানা, ইউটিউব ফেসবুকের জামানা, মেসেঞ্জারের জামানা, হোয়াটসঅ্যাপের জামানা। সুন্দর করে তার জবাব দিয়ে বলুন, ভাই শুনলাম আপনার নাকি এটা হয়েছে, একটু বলেন তো কি হয়েছে বলেন। তখন সে আপনাকে ব্যাখ্যা দিবে। আর আপনি শুধুমাত্র শোনা কথা নিয়েই যদি এদিক সেদিক লাগাই বলেন তাহলে আল্লাহর কাছে জবাব দিবেন, আমল নামা নষ্ট করবেন। দেখা যাবে আপনি তার আমল নামা নিয়ে, তার গুনাহ নিয়ে জাহান্নামে, আপনি আপনার নেক নিয়ে সে জান্নাতে। এই কারণে কারো ব্যাপারে কোনো মন্তব্য খারাপ ভাবে না জেনে করা যাবে? কথা বলা যাবে? করা প্রত্যেকটা মানুষ নিয়ত করবেন এটা, এখন থেকে কারো ব্যাপারে কোনো না জেনে মন্তব্য করবো না, কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য, কোনো গীবত, সেটা কারো অগোচরে। হ্যাঁ, গীবত করা জায়েজ দুই কারণে। এক নম্বর, হয়তো এই বান্দাটার দ্বারা কোনো সামাজিক ক্ষতি হচ্ছে। সামাজিক ক্ষতি বলতে ফ্যান্সি ডিলের ব্যবসা করে, অথবা মদের ব্যবসা করে, অথবা গাঁজার ব্যবসা করে, এলাকার যুবকদেরকে নষ্ট করছে। এই লোকের ব্যাপারে একদম ওপেন মানুষের সামনে বলা এটা ইমানের দায়িত্ব, কারণ সে সমাজ নষ্ট করতেছে। দুই নম্বর, কারো মাধ্যমে যদি ইমানের ক্ষতি হয়, অর্থাৎ সমাজের ভিতরে বেদাত চালু করতেছে, মাজার পূজা চালু করতেছে, অন্যান্য বেদাত চালু করতেছে, ইমান ধ্বংস করতেছে, এই টাইপের কোন অন্যায় যদি কেউ করে তার ব্যাপারে মানুষকে সতর্ক করার জন্য বলা এটা জায়েজ নয়, বরং ইমানের দায়িত্ব। এর বাহিরে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে অথবা দল অন্ধ পরিচয়, দলের পরিচয়কে কেন্দ্র করে, ব্যক্তি পরিচয়কে হিংসাত্মক মনোভাব নিয়ে কারো বিরুদ্ধে কোনো কিছু বলা, তার মানে বুঝবেন আপনার ভিতরে হিংসা কাজ করতেছে, আপনি সঠিক নিয়ত করতেছেন না। যদি আপনার ভিতরে হিংসা নাই থাকতো আপনি তাকে ফোন করে অথবা সরাসরি তাকে সংশোধনের চেষ্টা করতেন। এটাই হবে ইমানদারের পরিচয়। এই কারণে প্রত্যেকটা ভাই এখানে যারা আছি, আজকে থেকে আপনি প্রত্যেকটা ইমানদারকে নিজের আপন ভাই মনে করবেন। হ্যাঁ, আমি বলি তো, গীবত যদি করতেই হয় কোন ইমানদার ভাইয়ের গীবত করবেন না, নিজের মায়ের গীবত করবেন, নিজের বাপের গীবত করবেন। নিজের মা বাবার গীবত করা এটাও গুনাহ, এটাও জায়েজ না। কিন্তু কেন বলতেছি? আপনি সাতক্ষীরার স্বর্ণগর মাটিতে বসে ঢাকার কোন মানুষের গীবত করলেন, কক্সবাজারের কোন মানুষের গীবত করলেন, চুয়াডাঙ্গার কোন মানুষের গীবত করলেন, অথবা উত্তরবঙ্গের কোন মানুষের গীবত করলেন, ফায়দা কি? যার ছায়াও দেখতে পারেন না তাকে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাইলেন। তার চেয়ে এটা ভালো নিজের ঘরের মা যাকে আপনাকে জন্ম দিয়েছে তার গীবত করেন, অন্তত আপনার নেকিটা মায়ের কাছে যাক, মা বিনিময় জান্নাত পাক। ঘরের নেকি ঘরেই থাক, মা বাবা জান্নাতে যাক। কি বলেন, ঠিক না? কারণ আপনার এই গীবতের কারণে আপনার বাবা
আপনার সওয়াব পাবে, আপনার মা আপনার সওয়াব পাবে, আর আপনি বিনিময়ে তাদের গুনাহগুলো বহন করবেন। আপনি নিজে বিলিয়ে দিয়ে গুনাহ বহন করে মা বাবাকে জান্নাতে পাঠায় আপনি জাহান্নামে যান, তাও তো বলতে পারবেন যে নিজের মা বাবাকে জান্নাতে পাঠাইছে। তো যার ছায়াও দেখতে পাচ্ছেন না, তাকে কি দরকার নিজের খেয়ে নিজের পড়ে তাকে গীবত করে তার সমস্ত নেকিগুলো গুনাহগুলো নিয়ে যাওয়ার? কোনো যুক্তিকতা নাই। এই কারণে যার জবানের হেফাজত আছে, রাসূল বলেছেন তার জান্নাতের গ্যারান্টি আছে। যার জবানের হেফাজত নাই তার জান্নাতের গ্যারান্টিও নাই। এজন্য আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, আমি সহ ব্যক্তিগতভাবে কোন গীবতের মজলিসে যদি বসি, কেউ যদি গীবত করেই ফেলে, আল্লাহর রাস্তায় বলে দিবেন ভাই দয়া করে গীবত বন্ধ করেন। গীবত কি বলবেন, তার ভিতরে দোষ আছে। শুরু করে কিভাবে জানেন? আরে শুনেন গীবত হয়, এরপরেও বলি, শুনেন আগে বলেই না যে গীবত হয় এরপরেও বলি। তা তুমি জানো গীবত হয়, তার বলো কেন? ইচ্ছা করে গুনাহ করতেছে, তাহলে গুনাহ আরো মারাত্মক। একটা আমি জানি না এটা গীবত, ভাই আমি তো বুঝতে পারি নাই, আল্লাহ যেন মাফ করে। দেখেন গীবত কি, কোনটাকেও রাসূল গীবত বলছেন। আম্মা জানা আয়েশা একবার রাসূলের আরেকজন বিবি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূলের ঘরে ঢুকছেন। আম্মা জানা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মেয়েটার বিয়ে করছেন। তো ডাইরেক্ট ভাবে আমাদের দেশের মহিলারা আমাদের সাথে কোন নারীর ভাগ এটা সহ্য করে না। ঠিক আরবের মহিলাদের ভাগ সহ্য করতেন, কিন্তু চাইতেন স্বামী কার কাছে বেশি থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এতটুকু বললেন যে এই মেয়েটা তো একটু খাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তুমি কি জানো তুমি এই কথা মন্তব্য করার কারণে কতটুকু গুনাহ করছো? আম্মা জান আয়েশা কয়, হুজুর আমি তো সাধারণভাবে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার এই গুনাহের গন্ধ এত বেশি, যদি সমুদ্রের পানিতে তোমার এই মন্তব্য ফেলা হতো, সমুদ্রের পানি কালো হয়ে যেত, তোমার গুনাহ শেষ হতো না। সুতরাং তওবা করো। এতটুকু মন্তব্য, এই মেয়েটা খাটো, এতটুকু মন্তব্য করার কারণে রাসূল বলতেছেন সমুদ্রের পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত। সেখানে আমরা কি পরিমাণে মন্তব্য করি না, কিছু থেকে কিছু হইলেই বাস। আর বর্তমান সময়ে তো মাশাআল্লাহ দিলে এখন ওপেন ইন্টারনেটের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা। এই জামানায় কোন শত্রুতা করার জন্য কাছাকাছি লাগে না। আমার জিন্দেগিতে দেখেও নাই, সামনে দেখলে 100 বার সালাম দিবে, পিছন থেকে ঠিকই একটা গালি দিয়ে বসাবে। আছে না নাই? যত প্রকার শত্রুতা সব ঘরে পয়সা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি পোলা চালায় ফেসবুক গভীর মত দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদগুলা বিচারপতি হইছে। যখন তখন মঙ্গরা রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, আমগো দেশে ফেসবুক আছে। কথা কয় না, কথা বলে না। আমার সাথে গাইতে হবে না, বলদ না, এটা আমিও জানি। আবার বলেন, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। ঠিক না? জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা হইয়া প্রোফাইলে ছবি, সে ছবি দেখা যুবকগুলা হইতাছে আজ কবি। আসলে তো বেকাইনি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে ফ্রেন্ড নিজেও জানে না। এখন অজানায় করা লাগে না, জেনেই করে। এখন জেনেই করে, কারণ শিক্ষা ব্যবস্থায় সমকামিতা ঢুকায় দেওয়ার পায়তারা চলতেছে, ট্রান্সজেন্ডারের মতবাদ ঢুকিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। এই জন্য যারা আপনার আমার সমাজে ওপেনলি ট্রান্সজেন্ডার হওয়ার কথা আমাদের সামনে প্রকাশ করবে, এক একটাকে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানায় দিতে হবে। ঠিক কিনা বলেন? আর যতক্ষণ পর্যন্ত শিক্ষানীতির পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে ওই সমস্ত শিক্ষায় শিক্ষিত করব। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ডিজিটালে বাংলাদেশে কত
কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যা কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটো ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা? এই জন্য ফেসবুকে কোনো কিছু দেখে আবার কমেন্টে কয় ভাই লিঙ্ক দেন, লিঙ্ক। আচ্ছা লিঙ্ক দিয়ে চাইলো আর যে দিল, খুব নেকের কাজ করছে। হ্যাঁ, কথা বলে না, খুব নেকের কাজ করছে। আপনি আরেকজনের গোপন জিনিস দিচ্ছেন, তার সদর আপনি খুলতেছেন, আপনি ঘরে বসা থাকবেন, আল্লাহ তার সদর খুলে দিবেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়াতে কেউ যদি কারো সদর গোপন রাখে, অর্থাৎ কেউ তার ইজ্জত নষ্ট না করে, সম্মান নষ্ট না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সম্মান টিকায় রাখবে। আর কেউ যদি কারো সম্মান নষ্ট করে, তো কিয়ামতে আল্লাহ তার সম্মান নষ্ট করে দিবে। এই জন্য আজকে থেকে নিয়োগ করবেন ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য, গীবত, শিকায়ত, পরনিন্দা সমস্ত কিছু করব না। কারো দোষ গোপন রাখবো, কারো সামনে প্রকাশ করব না, এই নিয়তে যে আল্লাহ যেন আমার দোষটাকে কি রাখে, গোপন রাখে। নিয়ত করবো তো ইনশাআল্লাহ, মানতে পারবো তো ইনশাআল্লাহ। দেখেন এত দূর থেকে আপনাদের সামনে আসলাম, এই কষ্ট করে দু চারটা কথা বললাম। এখান থেকে যদি একজন মানুষ এই নিয়ত করেন যে আমি আজকে থেকে ইনশাআল্লাহ আমার নিজের জবানের হেফাজত করবো, আমি আমার নফসের হেফাজত করবো, আমার বিশ্বাস আজকের প্রোগ্রাম কামিয়াবি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমাদের ছাত্র আন্দোলনের ভাইরা চমৎকার করে আজকের এই প্রোগ্রামটার আয়োজন করেছেন, এবং এত সুন্দর একটি পরিবেশ আমাদের এই হযরত আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, উনি ব্যবস্থাপনা করে দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে অনেক হায়াত দান করুন। যারা কমিটির সাথে যুক্ত আছে প্রত্যেককে আল্লাহ পাক জাযা খায়ের দান করুন, বলেন আমিন। আজকের এই প্রোগ্রামে যারা যে কোনো ভাবে সহযোগিতা আছে, টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, মাশওয়ারা দিয়ে, যে যুক্ত আছে, আল্লাহ পাক প্রত্যেককেই জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে সব কিছুতে বারাকা দান করুন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু কথা বলেছি এনাফ, এতটুকুই। আপনারা ভাই ওয়াজের পাবলিক না, কারণ আপনারা ওয়াজ কি করে বুঝেনি না। কথা বলতে গেলে জবান বন্ধ করে বোমার মতো সব বসে আছেন। তা আমি কার সামনে ওয়াজ করতেছি? আমি তো মনে করতেছি মনে হয় গোরস্থানে বসে ওয়াজ করতেছি, আমার সামনে সব শরীফারা বসা, এই অবস্থা আমি ওয়াজ করছি। আমরা এভাবে অভ্যস্ত না, আমরা অভ্যস্ত হইলো টোকা দিব, টোকা দেওয়ার আগে বেঁচে যাবে, আমরা এভাবে অভ্যস্ত। আর আপনাদেরকে খোঁচানো লাগছে আমার, তো খোঁচায় খোঁচায় গজল শোনা, ওয়াজ শোনার কোনো সময় এই মুহূর্তে আমার নাই। সারা বছর মাহফিলের শিডিউল, ঈদের পরেও মাহফিলের শিডিউল, গরমের দিনে প্রচুর কষ্ট হয় কথা বলতে। এর ভিতরে যদি শ্রোতাগুলা থাকে হলো দুর্বল, তাহলে কথা বলা যায় না। যতটুকু শুনছেন ততটুকুই না। আল্লাহ পাক এর ভিতরে বরকত দান করুন। সকল দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকের এই প্রোগ্রামে আগেই ঘোষণা করা হয়েছে এটা আমার দ্বিতীয় প্রোগ্রাম। আমার আরেকটা প্রোগ্রাম আছে, যেহেতু এটা পরে নেওয়া, এসার পরে, তার মানে প্রধান বক্তার আলোচনা আরেক জায়গায় আছে, ওখানেও যেতে হবে, কষ্ট হবে, সারাদিন সফর করে এখানে কথা বলে আবার আরেক জায়গায়। এই কারণে আপনাদের কোনো আবেগ আমি আর রাখতে পারছি না, এখানেই মাহফিলের সমাপ্তি ইনশাআল্লাহ। সবাই না, আমি আপনাদের কারো কথায় কোনো গুরুত্ব দিই নাই, শুধুমাত্র প্রিন্সিপালের কথার গুরুত্বের কারণে যাচ্ছি। সম্মানিত মানুষের কথা ফেলা যায় না, এটা আদবের খেলাফ। আল আমরু ফাওকাল আদাব হুজুর বলেছেন, যার কারণে আমি যাচ্ছি। কিন্তু আপনাদের কথায় আমি যাবো না, কারণ আপনারা আমার কথায় মুখ বন্ধ করে বসা ছিলেন। কিপটা জাতিকে দেওয়ার মতো সুযোগ নাই, কিন্তু হুজুর বলছে এই তোরা যুবক চুপ থাক, পাগল, এতক্ষণ হাত ফেরা শুনছি আমরা, কোনো কথা নাই, বার্তা নাই, এখনকার বলবো শুধুমাত্র হুজুর হুজুর একটা আমাদের কেমনে মারামা হয়েছে, মনে হয়েছিল সব বিয়ে করে নেই, খায়ও নেই, সারাদিন গরমে শেষ। জোরে বলেন মি আমার হাবা কৃপণ আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ কোনদিন জান্নাতে যায় না। আল্লাহ আপনাদেরকে কৃপণ না বানাক, জান্নাতে নাও, বলেন আমিন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি
নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান থামসি কাটে আমার সাথে গান আওয়াজ দেয়া গান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব তোমরা কেউ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক কত হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান